তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেল সঙ্গীতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে দেখো, ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম করছি। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি। তো দেখো, ঠাকুর প্রণাম সেরে নিয়ে ঘরের সামনেটা একটু জল দিয়ে তারপরে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর অল আউটটা আজ কিছুদিন হলো নেই, আর বাজারে যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না। তো এখানে মর্টিন ধরিয়েছিলাম, তার জন্য এতটা পরিমাণে ছাই মর্টিংয়ে। তো চলো ঝটপট করে এখন বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বারান্দায় চলে এসেছি। এখন বারান্দাটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর কদিন ধরে হচ্ছেটা কি, একটু হাওয়া দিচ্ছে চারিদিকে, তো এত ধুলোবালি হয়, ঘর ঝাড় দিলেও মনে হয় যেন ঘরে নোংরা আছে। তো চলো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এখানে দেখো, বাসি ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এসেই আগে জানলাটা খুলে দিচ্ছি, কারণ এখন একটু গরম পড়ে গেছে। তো এই বাসনগুলো আমি রাত্রেবেলা পরিষ্কার করে রেখেছি, তো সেগুলো এখন ঝুড়িতে সাজিয়ে নেব। রাতে বাসনটা মেজে রাখলে না অনেকটাই টেনশন কম হয়, কারণ কি একটু উঠতে দেরি হলেও অসুবিধা হয় না। রাতে বাসন মেজে রাখলে রান্নাঘরটাও পরিষ্কার থাকে। তো বাসনটা ঝুড়িতে রেখে দিয়ে এখন ঝটপট রান্নাঘরটা মুছে নেব। রাত্রেবেলা মুছে রাখি না, কারণ আমার রাতে মুছে রাখলেও মনে হয় কি যে সকালে যদি না মুছি ঠিক কেমন একটা ভালো লাগে না, মনে হয় রাতে পোকামাকড় হাঁটে চারিদিক দিয়ে। তো সেই ক্ষেত্রে মনে হয় কি না, সকালে মুছে নিলে একবার একদম ফ্রেশ রান্নাঘর ভালো লাগে বেশ। তো চলো তাড়াতাড়ি রান্নাঘরটা মুছে নিই। আর কি জানো তো, আমি দুবার রান্নাঘর খুব সুন্দর করে মুছি, মানে সবটাই মুছি। এক তো এই সকালবেলাটাই সমস্ত কিছু সরিয়ে সরিয়ে মুছি, আবার যখন সকালবেলা রান্নাটা করি, রান্নাবান্না সেরে আবার সমস্তটা কিন্তু আমি সব কিছুই আর কি মুছি, কারণ কি আমার মনে হয় কি সমস্ত কিছুতে তেল মেল ছিটকে যায়। তো দেখো, আমি রান্নাঘরটা অলরেডি মুছে ফেলেছি। তো আজকে দু রকম ডাল দিয়ে ডাল করব, মুসুরির ডাল আর মুগ ডাল। কারণ কি আজকে লাউ দিয়ে ডাল হবে, তো দেখতেই পাচ্ছ এখানে আমি লাউ দিয়ে ডাল করছি। আসলে মুসুরির ডাল তো লাউ দিয়ে ভালো লাগে না, শুধু মুগ ডাল খেলেও গ্যাস হয়, তো এর জন্যই এইভাবে রান্না। তো এখানে দেখো, কাঠে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও অলরেডি ফুটে গেছে। আমি কাঠেই ভাতটা করি। আর এখানে ডালটা দেখো, সোমবারা দেওয়ার আগে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা তেলটাতেই ডালটা সোমবারা দিয়ে দেব। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো চলো উচ্ছেটা ভেজে নিই। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করে মেয়ে আর ওর বাবা খেয়ে নিয়েছে। মেয়ে খেয়ে স্কুল চলে গেছে আর ওর বাবাও কাজে চলে গেছে। তো এখানে আমি ভাবছি আগে বাসন কটা মেজে নিই, তারপরে আমিও সকালের খাবারটা খেয়ে নেব। তো ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিচ্ছি। আসলে কি বলো তো, বেসিনে বাসন ভরে থাকলে না, মানে ঠিক আমার কেমন যেন একটা অস্বস্তি হয়, মনে হয় কতক্ষণে আমি বাসনগুলোকে মাজবো। তো এর জন্যই ভাবলাম যে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে ধীরে সুস্থে খাবো। তো এর জন্য আমি আগে বাসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো, বাসনগুলো আমার অলরেডি মাজাও হয়ে গেছে। এখন এগুলোকে ঝটপট করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এগুলোকে ধুয়েই আমি সকালের খাবারটা সেরে নেব। তো চলো বাসনগুলো ঝটপট করে ধুয়ে নেওয়া যাক। তো দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠেই আগে টাইম কলে জল নিয়ে এসেছি। তো আমাদের বাড়ির যে টাইম কল, সেটাতে ঠিক জল আসে না, এর জন্য পাশের বাড়ির থেকে জল আনতে হয়। তো আগে ওটাই নিয়ে আসলাম। তারপরে জল নিয়ে এসে দেখি মেয়ে এখানে একা একাই আপেল কাটছে। কি হয়েছে জানো তো, আজ 2-3 দিন ধরে ও একা একাই ফল কেটে খায়। আমি না করলেও শোনে না, মানে ও নিজেকে একটু বড় বড় ভাবে। তো এর জন্যে ও ফলটা একা একাই কেটে নেয়। তো দেখো, এখানে ও কি সুন্দর করে আপেলটা কেটে নিচ্ছে। তো তারপরে এটা হলো সন্ধেবেলা, ও পড়তে বসেছে। তো ওকে পড়তে বসিয়ে আমিও ওই সময়টায় বসে বসে একটু হাতের কাজ করি। তো এখানে দেখো, আমি এখানে গোপালের জামা বানাচ্ছি। তো যেটুকু সময় বসে থাকি সেটুকুও মনে হয় কিছু কাজ করলে কাজের মধ্যে মনটা থাকে। তো এখানে আমি গোপালের জামা বানাচ্ছি আর ওকে পরাচ্ছি। তো এইভাবেই আমার দিন কাটে। কাজের মধ্যে থাকলে দেখবে মন, মাইন্ড সব কিছুই ভালো থাকে। তো আমিও সেটাই চেষ্টা করি, সবসময় কিছু না কিছু নিয়ে থাকতে। তো চলো, কাজও করি, মেয়েকেও পড়াই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে মেয়েকে পরিয়ে চলে এসেছি রাতের রান্নায়। আর এগুলোকে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো মটরশুঁটি বলে, আমি ঠিক জানি না কি বলে। তো এগুলো দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি করব আর রুটি করব রাতে। তো এটাকে এখন রান্না করে নেব। তো আমি এটা কোনো দিন রান্না করিনি আগে। তো
তার জন্য আমার মানে নিজের মনের মতন করেই রান্না করলাম এটাকে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই সবজিটাকে দিয়ে দিয়েছি, আলু আর এই ছোটো মটরশুঁটিটা দিয়ে নুন হলুদ চিনি এইসব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কষিয়ে এটাতে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজও দিয়েছি। তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম আটাটা মেখে নিই। তো দেখো আমি এখানে এখন ঝটপট করে আটাটা মেখে নেব। তো দেখো এখানে আমি আটাটা অলরেডি মেখে ফেলেছি। তো এটাকে এখন রেখে দিয়ে মেয়ে যেহেতু বিছানায় বই পড়েছে, তো সেই বিছানাগুলো আমাকে পরিষ্কার করতে হবে। তো ও পড়ে উঠে একটু শুয়ে শুয়ে টিভি দেখে, তো এই কারণে ভাবলাম যে তরকারিটা হতে হতে রুটি করার আগে বিছানাটা আর ঘরের মেঝেটা পরিষ্কার করে দিয়ে যায়। এর জন্য আবার রান্নাঘর থেকে ছুটে এসে বিছানাটাকে ঠিক করলাম, ঝাড়লাম আর ঘরটাকেও ঝাড় দিয়ে বিছানাটা করে দিলাম, যাতে ও একটু শুয়ে শুয়ে টিভি দেখতে পারে। তারপরে দেখো বিছানাটা করে এসে রুটি বানাতে শুরু করে দিয়েছি। তো এখানে দেখো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর রুটিগুলো এত সুন্দর ফোলে বলার মতন না। আমার প্রতিটা রুটি খুব সুন্দর ফোলে, আর রুটি না ফুললে আমার ঠিক ভালো লাগে না। তো চলো ঝটপট করে রাতের খাবারটা বানিয়ে ফেলি। তো দেখো আমার তো প্রতিদিন এভাবেই কাটে, ঘরের কাজ, মেয়ের কাজ, নিজের কিছু কাজ, তো এই নিয়েই চলছে জীবন। আর এরকম সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার একার ক্ষেত্রেই না। তো এটা আমাদের মানে করতেই হবে, তো সেই নিয়েই চলছে জীবন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। টাটা।